মিছিল করে আনন্দ উদযাপন। আমি প্রশ্ন করি, কোরআন হাদিসে এরকম আনন্দ উদযাপন আমি কোথাও পেলাম না। এটা তো বেদাতে ছাইয়া। আমার বাবারা মিলাদুন নবী আসলে তাদের মুখ একদম বাংলার পাঁচ হয়ে যায়। তারা কোন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বেলাদুর শরীফ আল্লাহর হাবিবকে আমরা পেয়েছি, আমরা ভালোবাসি, যিনি সাইয়্যিদুল আম্বিয়া বাইশ ও কওমকা, যার কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই নবীকে পাওয়ার দিন যদি আমরা মুসলমানরা সমস্ত স্বরে ইয়া রাসূলুল্লাহ বলে বলে যদি আমরা সবচেয়ে আওলা পরে যদি মিছিল করি, আমার কিছু মোল্লারা তারা ফতোয়া তুলে এই বেদাত, এগুলো বেদাত। এবার কিভাবে এগুলো শুধু অপচয় করছো কেন? এই ধরনের ফতোয়া মুসলমানরা শুধু একটু মিছিল করে আল্লাহ রসুলকে মহব্বতে পাওয়ার কারণে মিছিল করেছে। আমার প্রশ্ন জাগে, এই মিছিলটা কোন সাহাবী করেছে? কোনো ফতোয়া এখন উঠে না। এখন যে মিছিল বাইর করলো অমুক দলকে সাপোর্ট করে, কোন মোল্লা একটা ফতোয়া দেয় নাই কি বেদাত, এটা বেদাতে সাইয়্যা, গুনাহ, জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই ফতোয়াটা কে দেয় নাই? মুখ বন্ধ কেন এখন? যেটা সওয়াবের কাজ সেখানে বেদাতের গাঁটটি নিয়ে বসে থাকে। এই খেলাকে কেন্দ্র করে এখন অনেকে ফাতিহা দেয় বিরিয়ানির আয়োজন। ওমা বেদাত নয়। আমরা 4 দিনে 40 কিছু ফাতিহা করে, হুজুর একটু ফাতিহা দেয়, মুসলমান মরা মইয়ত উপকার হয়, মুসলমানদেরকে খাওয়ালে মইয়তের উপকার হয়, অন্তরে দোয়া পড়ে, এগুলো শরীয়ত সম্মত মুস্তাহাব কাজ, ওয়াজিব নয়। যে ফাতিহা করা হয়, মাছ ফাতিহা করে 40 করে, এগুলো মুস্তাহাব কাজ, করলে কি হয় ফায়দা। কারণ সহিহ হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন জিনিস উত্তম? আল্লাহর হাবিব বলেন তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে অন্যকে খাওয়ানো এবং যাকে দেখো তাকে সালাম দেয়া। তো সর্বোত্তম কাজ মানুষকে খাওয়ালে, 4 দিনে 40 মেহমান আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ায়, ওই মানুষরা হাত তুলে দোয়া করে, মইয়তের উপকার হয়। এই কাজ করলে বেদাতের ফতোয়ায় আমরা টিকতে পারি না। বেদাতের ফতোয়া এই বেদাত সেই বেদাত, তো এখন এগুলো বেদাত নয়। কয় মুসলমান আজকে কয় এটা বড় পরীক্ষার বিষয়। মুহররম চলে যাচ্ছে, আমাদের মুহররম, সফর, রবিউল আউয়াল 12 মাসের নাম ঠিক করে আমাদের মুসলমানদের জানা নাই। আমরা অন্যকে অনুসরণে ব্যস্ত, মারামারি খুনাখুনি অন্য দেশের থেকে আমরা এখানে মারপিট করছি। তো এই জন্য সচেতন হওয়ার দরকার, আমার ভাইয়েরা, সচেতন হওয়ার দরকার। আপনার সন্তান বড় হয়ে আপনাকে অনুসরণ করবে। তো ছোটবেলায় যেভাবে শিখাবেন ওভাবেই সে উঠবে, যেভাবে চলবেন। আজকে আমরা দেখতে পাই বড় বড় এডুকেটেড সন্তানরা, ঘরের সন্তানরা, বড় শিক্ষিত চুয়েটের বড় বড় সচিবরা তার মা বাবাকে ফেলে তারা আপন আপন জায়গার মধ্যে খাদমতরত। এখন প্রশ্ন কি রে, ওই মাকে ফেলে দিলে এরা সচিব হওয়ার পরও, ভালো জায়গা অবস্থান করার পরও তার মাকে 7 দিন পরে আসে মারা গেল, তাদের কোনো খবর নাই সন্তানের। আমি বলবো আপনি সচিব বানিয়েছেন, আপনি শিক্ষিত, সবকিছু করেছেন, কিন্তু আপনি এটা করতে পারেন নাই, আপনি সন্তানকে রাসূলের পাকের আদর্শ শিখাতে পারেন নাই। রাসূলের পাকের যদি মহব্বত ছোটবেলায় শেখাতেন, রাসূলের পাকের অনুসরণ কিভাবে করে শেখাতেন, তাহলে আপনার ছেলে আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে, বাংলাদেশের মধ্যে প্রায় 35টা সরকারি বেসরকারি বৃদ্ধাশ্রম আছে, সেখানে দেখবেন কোনো আলেমের মা বাবা নাই। সবগুলো হচ্ছে সচিব, যা আমেরিকা, কানাডা, ওই ধরনের ছেলে, এগুলো মা বাবা কোথায়? এগুলো বৃদ্ধাশ্রমের মধ্যে। কারণ আপনার সন্তানকে আপনি শিখিয়েছেন পাশ্চাত্য কালচার, কিভাবে তাদেরকে ভালোবাসতে হয়। তারাও তাদের মা বাবাকে দেখেন, আপনার সন্তানও দেখবেন আপনাকে। এটাই সেই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, সবাই বলে আমিন। সঠিক চিন্তা, নিরপেক্ষ চিন্তা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।